বাবাকে একদিন খুব সাধারণ একটা প্রশ্ন করেছিলাম। বলেছিলাম, বাবা, আমার সব ফ্রেন্ডরা ঘুরতে যাচ্ছে, আমি যাব? বাবা তখন রান্না করছিলেন, হাতে খুন্তি, চুলায় তরকারি ফুটছে। কথাটা শুনে হঠাৎ থেমে গেলেন, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড, কিন্তু আমার কাছে মনে হলো কয়েক বছর। তারপর বললেন, বিয়ের পর বউয়ের সাথে যাইও। বিয়ের আগে ছেলেদের এত ঘুরতে হয় না। ছেলে মানুষের বাহিরে এত ঘোরাঘুরি করা ভালো না। এখন দিনকাল খুবই খারাপ। কখন কোন মেয়ে কি করে বসে তার কি ঠিক আছে? আমি আর কিছুই বলিনি। কেন বিয়ের আগে ঘুরতে হয় না এই প্রশ্নটা আর করা হয়নি। বাবা আবার রান্নায় মন দিলেন, আর আমি বুঝে গেলাম এই বিষয়টা নিয়ে আর কথা বাড়ানো যাবে না। মায়ের সাথে আমার সম্পর্কটা খুব সহজ না, ভীষণ রাগী মানুষ। তবুও সাহস করে একদিন বললাম, মা, আমি কি একটু ঘুরতে যেতে পারি না? মা ভ্রু গুচকে তাকালেন, তারপর একটার পর একটা প্রশ্ন। শোনার কি খবর? মাসে মাসে এত টাকা নিচ্ছ, আউটকাম কি? কোথায় যেতে যাচ্ছ? আমি আস্তে করে বললাম, বেশি দূরে না মা, কাছেই। মেয়ে আছে নাকি সাথে? না মা, আমরা গ্রুপে যাচ্ছি, একসাথে থাকব। মা তখন গম্ভীর গলায় বললেন, মেয়েদের পাল্লায় পড়ো না। দেশের পরিস্থিতি এমনিই ভালো না। কখন কোন মেয়ে কি করে বসে তার ঠিক আছে? এখন তো অনেক ছেলেরাই যাচ্ছে মা। তাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি এক না। আমাদের মান সম্মান ইজ্জত আছে। তাহলে যাব না? যাও, এইটাই শেষ। এরপর বউয়ের সাথে যাইও। মা রাজি হতেই বাবা হঠাৎ আবেগী হয়ে উঠলেন, বললেন, ছেলেটাকে এভাবে যেতে দিচ্ছ? যদি কিছু হয় তখন? মা তখন বাবার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, তোমরা পুরুষ মানুষ ভিতর ডিম। ছেলেটা একটু ঘুরবে না, দুনিয়াটা দেখবে না, সারাদিন কি রান্নাঘরেই থাকবে? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার ডাঙ্কু মেয়েটা কোথায়? সারাদিন খায় আর ঘুমায়, সন্ধে হলেই গলির মোড়ে আড্ডা দেয়। গতকাল ওর মুখে সিগারেটের গন্ধ পাইছি। একটু শাসন করতে পারো না? মা বিরক্ত হয়ে বললেন, মেয়ে কি এখন ছোট? ঘুরবে, আড্ডা দিবে, মজা করবে, এইটাই তো নিয়ম। আমিও করেছি, কই নষ্ট হয়েছি নাকি? এই ফ্যামিলি আলোচনার মাঝখান থেকে আমি চুপচাপ রুমে ঢুকে পড়লাম। ভেতরে ভেতরে এত খুশি লাগছিল যে একটা লুঙ্গি র্যান্সি দিয়ে ফেললাম, কারণ জীবনে প্রথমবার আমি ঘুরতে যাচ্ছি বান্দরবান। আমরা 7 জন। ফেসবুকে ঢুকে গ্রুপে লিখতে গেলাম আমি যাচ্ছি, কিন্তু ঢুকেই মনটা ভেঙে গেল। 7 জনের মধ্যে 4 জনই যাচ্ছে না। একজন একজন করে জিজ্ঞেস করলাম। আশিক বলল, বাবা কাঁদতাছে ভাই, মা এমন ধমক দিছে, আমার যাওয়া ঠিক হবে না। শুভ বলল, মা বলছে গেলে যেন আর না আসি, বাবার অফিসে ঝামেলা, এখন কোথাও যাওয়া যাবে না। রাকিব বলল, মা বাসায় নাই, বাবাকে টাকা চাইছি, বাবা বলছে তোর মা বাজারের টাকা ছাড়া আমারে কিছু দেয় নাকি যে তোকে দিব ট্যুরে যাওয়ার জন্য। রাহাত বলল, মাসুদ বলছে বান্দরবান কি তোর শ্বশুর বাড়ি? রাস্তাঘাটে যদি কোনো মেয়ে গায়ে হাত দেয় বংশের মান ইজ্জত থাকবে? আমি এত কষ্ট করে রাজি করালাম, আর ওরা 4 জনই যাবে না। এই ট্যুরটাও মিস। বুঝলাম বউকে ছাড়া আমার বুঝি আর ট্যুরে যাওয়া হবে না, নাকি আমার জীবনটা এই অনুমতি আর রান্নাঘরের মাঝেই কেটে যাবে।